আমাদের সমাজে শুক্রবার নিয়ে একটা ভুল প্রথা চালু আছে। এই ভুল প্রথাটি আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই ভুল প্রথা থেকে আপনার আমার কি বেরিয়ে আসাটা উচিত কি না, না এই ভুল প্রথাকে আমরা আঁকড়িয়েই ধরবো, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে অনেক বড় একটি ইনফরমেশন জানতে পারবেন আমার প্রিয় ভাই বন্ধু। আশা করছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত দেখে আপনি যে এই ভুল প্রথার মধ্যে আপনি আছেন কিনা, আমি আছি কিনা, এই জিনিসটা একটু যাচাই বাছাই করবেন ইনশাআল্লাহ। দেখেন ভাই, ভুল প্রথাটা হচ্ছে যে এটা আমরা নিজেরাই কি চালু করেছি। এটা হচ্ছে যে শুক্রবার দিন জুমার নামাজে সবার লাস্টে যাওয়া এবং সবার আগে ফিরে আসা, তাই না ভাই? দেখেন আমরা সবার লাস্টে যাই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শুক্রবারে যে ব্যক্তি যত আগে আগে মসজিদে আসবে তার আমলনামার ভিতরে তত বেশি বেশি সওয়াব লেখা হবে। ঠিক আছে, এখন যে ব্যক্তি খুতবা চলাকালীন মসজিদে প্রবেশ করলো, তারপরে কিন্তু সে জুমার দিনে মসজিদে আসার যে সওয়াবটা, ওই সওয়াবটা কিন্তু সে পাইল না। কারণ মসজিদে খুতবা হচ্ছে, জুমার দিনের খুতবা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই খুতবা শোনাটা জরুরি। আমরা অনেকে মনে করি যে না, খুতবা দাঁড়াইলে তারপরে আমরা যাব মসজিদে, তারপরে গিয়ে কোনো মতো নামাজটা পড়ে সালামটা ফিরাই আস্তে করে বেরিয়ে আসবো। এই নামাজের ভাই কোনো মূল্য নাই। এটাকে জুমার নামাজ বলা হয় নাই। এটাকে আপনি গিয়ে দায়িত্ব পালন করলেন ভাই। আপনার দায়িত্ব ছিল বা আপনার পরিবার থেকে আপনার চাপ ছিল, আপনি ওখানে গিয়ে আপনি নামাজটা পড়ে আসছেন না ভাই। জুমার দিনে খুতবার আগে অবশ্যই আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। ইমাম সাহেব দ্বীনি বিষয়ে যে কি কি কথাবার্তা বলেন, এলেম সম্পর্কে কি কি কথাবার্তা বলেন, এই এলেমগুলো আপনাকে আমাকে জানতে হবে। আমরা শুধু জুমার দিন যদি মানে এই খুতবার পরে যাই, তাহলে কিন্তু আমরা এই বয়ান থেকে আমরা বঞ্চিত হলাম। বয়ানের মধ্যে ইমাম সাহেব কি কি কথা বললেন, কি কি উপদেশ দিলেন, কি কি নসিহা করলেন, আমরা কিন্তু এইগুলো থেকে দূরে রইলাম। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, জুমার দিন আমরা যারা মন গড়া একটা এই বিশ্বাস মনের মধ্যে নিয়ে রেখেছি যে জুমার দিন শুধু জুমার এই গিয়ে নামাজটা পড়লেই মনে হয় আমরা এই জুমার যে সওয়াবটুকু এগুলো পেয়ে যাব, না ভাই। জুমার দিন খুতবা শোনাটা অবশ্যই জরুরি। এবং খুতবা শেষে নামাজ শেষ করে যে আরো 4 রাকাত সুন্নত থাকে, এই সুন্নত আপনাকে আমাকে পড়তে হবে। এই সুন্নত যদি আপনারা কেউ না পড়েন, তাহলে সুন্নত তরক করার গুনাহ আপনার আমল নামাতে চলে যাবে ভাই। এজন্য আমরা অনেকেই আছি জুমার দিনে সালাম ফিরিয়ে আস্তে করে বেরিয়ে যাই। না ভাই, এই ভুলটুকু করবেন না, এই কাজটা করবেন না ভাই। কারণ এই কাজটা করার দ্বারা আপনি সুন্নত তরকের গুনাহ আপনার আমল নামাতে চলে যাবে। আপনি কিন্তু গেলেন সওয়াব কামাইতে, কিন্তু সওয়াব কামাইতে গিয়ে যদি আসার সময় গুনাহ নিয়ে ফিরে আসেন, তাহলে কিন্তু ভাই এটা হলো না। সপ্তাহের একটা দিন জুমার নামাজ আমরা যারা অনেকে আছে অবহেলা করে থাকি, তাদের জন্য আমার এই ভিডিওটা, তাদের জন্য আমার বিনীত এই নিবেদন যে আপনারা সবাই জুমার নামাজকে সম্মান করুন। জুমার দিনে আগে আগে মসজিদে প্রবেশ করুন। জুমার দিনের যে ফজিলতগুলো আছে এইগুলোকে আঁকড়ে ধরুন ইনশাআল্লাহ। বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করুন, আর এই জুমার দিনে কবর জিয়ারত করুন। এই সকল খুঁটিনাটি কাজগুলো কিন্তু আপনার আমার করলে আপনার আমার আমলনামা এবং সওয়াবের আমলনামা কিন্তু আপনার আমার ভারী হবে। এবং এই দিনগুলো কিন্তু কিয়ামতের দিন আপনার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে।